আসসালামু আলাইকুম এবং ভেরি গুড ইভিনিং। যুক্তরাজ্য সহ পৃথিবীর যে যেখানে বসে এনটিভির বিশেষ অনুষ্ঠান লাইফ ইন ব্রিটেন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগতম। আজকে সঞ্চালক হিসেবে আপনাদের সাথে আছি আমি আদনান পাভেল। আপনারা জানেন যে লাইফ ইন ব্রিটেন অনুষ্ঠানটা এমন একটা অনুষ্ঠান, আমরা এমনভাবে এই অনুষ্ঠানটা করার চেষ্টা করি যেন দুইটা ডাইমেনশনে পার্টিকুলারলি আমরা কাজ করতে পারি। নাম্বার ওয়ান, আমাদের কমিউনিটিতে, ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি বা বাংলাদেশি কমিউনিটিতে আমরা যেন বিভিন্ন ইম্পর্টেন্ট ব্যাপারে পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি। অলসো দ্য সেম টাইম প্র্যাকটিক্যাল নলেজ, ইনফরমেশন, স্কিল, এইসব ব্যাপারে আমরা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি যেন আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনে, আমরা আমাদের সামাজিক জীবনে, পাশাপাশি আমাদের প্রফেশনাল লাইফেও যেন আমরা খুব ভালো করতে পারি, সাকসেসফুল হতে পারি। এবং আমরা সবসময় চেষ্টা করি লেটেস্ট রিলেভেন্ট টপিকে কথা বলার জন্য। তো আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা কথা বলবো সেলিব্রেটিং আওয়ার ইয়াং জেনারেশন, এই পার্টিকুলার টপিকে কথা বলার জন্য। এবং এই টপিকে কথা বলার জন্য আজকে আমাদের সাথে এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে উপস্থিত আছেন লন্ডন ট্রেনিং সেন্টারের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব আব্দুল হক হাবিব। হাবিব ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে এনটিভিতে জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আপনারা সবাই থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমাদের সাথে আজকে জুম কলের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে আমাদের সাথে জয়েন করেছে ইয়ুথ ওয়ার্কার। হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর দ্য কমিউনিটি, উইথ দ্য কমিউনিটি সিন্স হি ওয়াজ 14 years old, and particularly he has ample amount of knowledge about community cohesion, empowering young people. So without any further ado, allow me to introduce my another guest who has joined us via the virtue of technology, Zoom video call, Mr. Mohammad Al-Mashaiya. Mohammad, thank you so very much for joining us today on NTV Europe. Hi, thanks for having me. Glad to be here. Thank you very much. Thank you. Mohammad, you have been involved with our community, particularly dealing with young people, community cohesion, empowering young people. So we will hear more about your experience. We will hear what sort of problems, what sort of concern our young people they are facing, and how as a community, how we can help them, how we can celebrate their success, how we can help them to attain their potential. So Mohammad, thank you once again. সুপ্রিয় দর্শক, আজকে আপনারা যারা এনটিভি ইউরোপে আমাদেরকে দেখছেন, আপনারা যারা যুক্তরাজ্যে আছেন, তারা তো অবভিয়াসলি স্কাই 780-তে আমাদেরকে টিভি সেটের সামনে দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও পৃথিবীর যে যে প্রান্তেই থাকেন না কেন আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। পাশাপাশি আমাদের ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কনসার্ন থাকে, আমাদের স্ক্রিনের নিচে যে ফোন নাম্বার আছে এবং যে ইমেল অ্যাড্রেস আছে তাতে আপনারা যোগাযোগ করতে পারবেন। সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের যত কনসার্ন আছে, যত প্রশ্ন আছে অ্যাড্রেস করার জন্য, বাট অনেক সময় কিন্তু সম্ভব হয় না। আমি ইন অ্যাডভান্স আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপরেও আমরা চেষ্টা করব আপনাদের কোনো প্রশ্ন থাকতে এই টপিকের ব্যাপারে আমরা সেগুলো অ্যাড্রেস করার জন্য। আজকে টপিকটা আপনারা দেখতে পাচ্ছেন, সেলিব্রেটিং আওয়ার ইয়াং জেনারেশন। আমাদের ইয়াং জেনারেশন পার্টিকুলারলি কোন এজ ডেমোগ্রাফি, আমি সেটা হাবিবের কাছে জানতে চাবো। কারণ ইয়াং বললে কিন্তু আমরা যদি এজ ডেমোগ্রাফিটা আমরা প্রথমেই যদি সেটা স্পেসিফিকভাবে আইডেন্টিফাই না করি, তখন কিন্তু প্রবলেমগুলো আমরা বুঝতে পারবো না। প্রবলেমগুলো যদি না বুঝতে পারি, তাহলে কিন্তু হাবিব ভাইয়ের মতন এক্সপার্ট যারা আছে ওনাদের কিন্তু সলিউশন দিতেও হয়তো বা অনেক সময় সেটার সলিউশনটাও কিন্তু স্পেসিফিক নাও হতে পারে। তো সেই জন্য আমরা প্রথমেই চেষ্টা করব সেই এজ ডেমোগ্রাফিটা জানার জন্য। এবং আপনারা জানেন যে যুক্তরাজ্যের পার্টিকুলারলি ইংল্যান্ড এবং ওয়েলসের একটা হিউজ মেজরিটি কিন্তু ইয়াং পিপল, হুইচ ইজ এ ভেরি গুড থিং। হাউএভার ইয়াং পিপলরা কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের কনসার্ন ওনারা কিন্তু ফেস করে। এবং অ্যাজ এ কমিউনিটি আমাদের কি দায়িত্ব, রিলিজিয়াস ইনস্টিটিউশনগুলোর কি দায়িত্ব, বাবা মার কি দায়িত্ব, তা নিয়ে আজকে আমরা কথা বলবো। আমরা শুধু আজকে প্রবলেমগুলো নিয়ে কথা বলবো না, অলসো দ্য সেম টাইম আমাদের ইয়াং জেনারেশন, এই যে যুক্তরাজ্য কত ভালো কিছু করছে তারা, আমরা করোনা ভাইরাস প্যান্ডেমিকের সময়ও দেখেছি যে ইয়াং পিপল হাউ প্যাশনেটলি, প্রোঅ্যাক্টিভলি দে হ্যাভ ডান সো মেনি চ্যারিটেবল ওয়ার্ক। আমরা কিন্তু সেইগুলো হাইলাইট করার চেষ্টা করবো। সো টুডেস প্রোগ্রাম ইজ নট অল অ্যাবাউট identifying problem, trying to give the solution, also at the same time celebrating the success
talking about the potential that our younger generation has. এই জন্য কিন্তু আজকের টপিক হচ্ছে celebrating our young generation. তো আমি আর কথা বাড়াবো না, উইদাউট এনি ফার্দার ডু আমি আমাদের আজকে সম্মানিত অতিথি জনাব আব্দুল হক হাবিব ভাইয়ের কাছে আমি চলে যাব এবং আমি প্রথমে ওনার কাছে জিজ্ঞেস করব যে এই যে ইয়াং জেনারেশন এটা পার্টিকুলার কোন এজ ডেমোগ্রাফি, এবং পরে আমরা প্রবলেম অ্যান্ড সলিউশন এইসব নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। হাবিব ভাই, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর জয়নিং আস টুডে। হাবিব ভাই, এই যে এজ ডেমোগ্রাফির কথা আমরা বলছিলাম, ইয়াং জেনারেশন, এটা কিন্তু কোয়াইট জেনারিক একটা টার্ম, অনেকেই মনে করতে পারে। তো আজকে আমরা আমাদের অনুষ্ঠানে কোন ইয়াং জেনারেশনটা বলতে কোন স্পেসিফিক এজ ডেমোগ্রাফিকে আমরা বুঝাতে চাচ্ছি এবং এই সংজ্ঞাটা কোত্থেকে আসলো আপনি যদি আমাদের উদ্দেশ্যে একটু বলতেন। Sure, of course. Thank you very much, Adnan bhai, and thank you to NTV for bringing such important programs for our community. Sure. And thank you আপনারা দর্শকবৃন্দ, আপনারা যারা যে যেখান থেকে দেখরা, আপনারা সবরে অশেষ ধন্যবাদ যে আপনারা প্রোগ্রামটা দেখরা। আমরা আশা করি যে আপনারা এই প্যান্ডামিকের সময় দুঃসময়ে আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। আজকের প্রোগ্রামটা আসলে স্পেসিফিকলি ফর দ্য ইয়াং জেনারেশন। যারা আসলে ইয়াং জেনারেশন বলতে আমরা হয়তো এইজ 0 to 25ও ধরতাম পারি এক সেন্সে। আমরা স্পেসিফিকলি আজকে উই আর টকিং অ্যাবাউট এই ইয়াং জেনারেশন, যেটা আন্ডার দ্য ডেফিনেশন অফ ইউনেস্কো। আমরা ইউনেস্কোর একটা ডেফিনেশন আছে, ইউকের একটা ডেফিনেশন আছে, বাট যেহেতু আমরা we are talking about the national issue. আমরা ইউনেস্কো ডেফিনেশনটা যদি আন্ডারস্ট্যান্ড, ইউনেস্কো আপনারা জানেন ইউনাইটেড নেশনস ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। অ্যাকর্ডিং টু দেয়ার ডেফিনেশন এজ গ্রুপটা হয়েছে কি তারা হয় ফ্রম 15 to 24। সো 15 বছর থেকে 24 বছর বয়সের ও যে একটা এজ গ্রুপ, তারারও আমরা ইয়াং পিপল হিসাবে আজকে প্রোগ্রামও তারার ব্যাপারে মোস্টলি আলাপ করবো। আমরা যে স্ট্যাটিস্টিক্স যেগুলো কইমু, যেগুলো আমরা ইস্যুস যেগুলো আমরা আলাপ করবো, এইমিং এট দ্যাট এজ গ্রুপ বেসিকলি। সো বিটুইন 15 and 24। আর এদেশও ইউকে তারা আর একটা তারা আইডেন্টিফাই করে একটা গ্রুপও আছে, তারা নিট গ্রুপ। নিট গ্রুপ বলতে নট ইন এডুকেশন, এমপ্লয়মেন্ট ও ট্রেনিং। ফর এক্সাম্পল এই নিট গ্রুপের এজ রেঞ্জ হচ্ছে বিটুইন 16 and 24. Right. So very close to each other basically. এক বছরের শুধু একটু গ্যাপ। কিন্তু কেন যদি আপনারা চিন্তা করিয়া দেখুন যে ইউকের এডুকেশন সিস্টেমে আমরা যেটা করে প্রথম নার্সারি থেকে শুরু করে, নার্সারি টু প্রাইমারি, প্রাইমারি টু সেকেন্ডারি, সেকেন্ডারি টু কলেজ। এবং সেকেন্ডারি স্কুল কিন্তু অনেক শেষ হয়ে যায় বিফোর দ্য বাই এজ অফ 16। 16 শেষ হওয়ার বাদে কিন্তু তারা আরো অনেক আপনার ওপেন হয়ে যায়, তারা ডোর হরাইজনটা, তারা অপরচুনিটিটা, তারা দরজাটা অনেকটা খুলে যায়। দে বিকাম মোর ইন্ডিপেন্ডেন্ট, দে বিকাম মোর ফ্রি, দে হ্যাভ কোয়াইট এ লট অফ অপশনস ইন টু গো ইন টু এমপ্লয়মেন্ট, গোয়িং ইন টু এডুকেশন, গোয়িং ইন টু ট্রেনিং, or doing anything they want, because they become more free. They are not within a school boundary as such. So এখানে ও যে নিট গ্রুপ যেটা হয়, for example, that age group is in the UK from between 16 and 24. Right. So idesho in terms of statistically speaking, the whole population er maje tara hoy je about 12%, 12% মানুষ হইছেন কি তারা ও যে ইয়াং জেনারেশন 12%। সো এটা আসলে মানে অনেক বড় একটা অংশ, a significant amount in terms of the number. In terms of their importance, of course, so the 16 to 24 is a very, very important age. Why? Because 16 বছরের বাদে যেহেতু তারা মোর ফ্রিডম হয়ে যায়, তারা in terms of their physical issues, mental issues, understanding, and many things, they go into a wider world. So because of their freedom, they're able to do anything. They can be the best person in the world, or they can be the worst person in the world. So therefore এই এজটা আসলে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট একটা এজ। এটা আমি একটা এক্সাম্পল আনতাম চাই কেন, if that's okay with the program. Why I said you can become at that age the best person in the world, we have got quite a lot of examples. তাই না? যে ইয়াং মানুষ 17-18 বছর বয়সে they have done fantastic things. Yes, historically আমরা দেখি যে even
16-17 বছর আমরা কিং হল আসলা এম্পায়ার হল আসলা তাই না আর্মি চিফ হল আসলা জি। at that age in terms of worst examples for example খাদিজা বেগম নামে একজন একটা স্কুল থেকে she went to Syria and she is not Khadija sorry Shamima Begum excuse me Shamima Begum went to Syria and she became a world known bad person she is a terrorist basically and she is giving a bad name so আমরা যদি আমরা young generation রে if we do not guide them at the right age if we do not look after them then they can go into the bad path and if we do guide them properly they can become the best person in the whole world so ওটার লাগি আজকের is a programটা যে আমরা young generation বিশেষত ও এজর between 15 and 24 or 16 and 24 এরারে আমরা as parents what we can do as schools what they can do as religious institutions what they can do as media organizations what they can do what the government can do to help that generation these are the things that we should discuss and we have a very good youth worker here we'll hear from him as well his point of view his issues his experience about working with young people and we'll discuss about other issues as well Sure, Habib bhai, thank you so very much. আমি just to clarify for my audience যে হাবিব ভাই বলছিল যে এই পার্টিকুলার এজ গ্রুপটা তারা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এজ গ্রুপ এবং এই সময়টা যদি সঠিক শিক্ষা পায় যদি ফ্যামিলি গাইডেন্স ভালো থাকে কমিউনিটির সাপোর্ট থাকে অ্যান্ড অলসো দ্য সেম টাইম গভর্নমেন্ট ক্যান অলসো প্লে এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল রোল এজ ওয়েল তখন কিন্তু কি হতে পারে দে ক্যান বি অ্যান অ্যাসেট ফর দ্য কান্ট্রি আর যদি সেটা না হয় যদি তারা কোনোভাবে ভুল পথে যায় কেউ যদি তাদেরকে ব্রেন ওয়াশ করে তখন কি হতে পারে তখন কিন্তু তারা তাদের নিজেদের জন্য বার্ডেন হতে পারে তাদের ফ্যামিলির জন্য বার্ডেন হতে পারে কমিউনিটির জন্য বার্ডেন হতে পারে দেশের জন্য বার্ডেন হতে পারে তো যদিও হাবিব ভাই একটা পার্টিকুলার নাম ইউজ করেছে বাট উনি কিন্তু বোঝাতে চাচ্ছিল যে ওই পার্টিকুলার এজ ডেমোগ্রাফির কথা অ্যাজ অ্যান এক্সাম্পল যে ওই সময়টা ওই বয়সটা খুবই ভালনারেবল অলসো দ্য সেম টাইম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এজ কারণ ওই সময়টাতে কিন্তু ফিজিক্যাল মেন্টাল অনেক চেঞ্জ কিন্তুগুলো আসে এবং ওই সময়টাতে ফ্রিডম কামস উইথ রেসপন্সিবিলিটি এটা কিন্তু একটা কথা আছে এবং সেই রেসপন্সিবিলিটিটা যেন মানুষের ভিতরে গ্রো করে সেই সেন্সিবিলিটিটা গ্রো করার জন্য কি দরকার প্রপার এডুকেশন দরকার ফ্যামিলি গাইডেন্স দরকার কমিউনিটির হেল্প দরকার প্রত্যেকটা বড় বড় অর্গানাইজেশন ইনক্লুডিং মিডিয়া রিলিজিয়াস অর্গানাইজেশন কমিউনিটি অর্গানাইজেশনের এখানে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করার ব্যাপার আছে অলসো দ্য সেম টাইম গভর্নমেন্টের কিন্তু একটা বড় রোল প্লে করার ব্যাপার এখানে আছে এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোরও কিন্তু একটা বড় রোল প্লে করার ব্যাপার আছে তো যদিও এই পার্টিকুলার নামটা ব্যবহার করা হয়েছে হাউএভার এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে ওই এজ গ্রুপটা বোঝানোর চেষ্টা করা হয়েছে একটা ভালনারেবল গ্রুপ জি ভালনারেবল জি শিওর হাবিব ভাই আপনি খুব ইন্টারেস্টিংলি একটা স্ট্যাটিস্টিক্স বলছিলেন এবং অফিস ন্যাশনাল দ্য লেটেস্ট অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স mid-year population estimate indicated that in 2017 আপনার 15 থেকে 19 বছর কিন্তু ছিল প্রায় 3.7 million people in the UK big chunk of people and আপনার 20 থেকে 24 বছর হচ্ছে প্রায় 4.2 মিলিয়ন ওই যে আপনার যে 11 থেকে 12% যে টোটাল পপুলেশন তো এই এজ গ্রুপটা যদি প্রপার গাইডেন্স পেতে পারে তারা কিন্তু দে ক্যান বি অ্যান অ্যাসেট ফর দ্য ফিউচার এবং উইদাউট এনি ডাউট যে যুক্তরাজ্যের মতো দেশে ডেভেলপিং কান্ট্রিতে এই ইয়াং জেনারেশন তাদেরকে যদি প্রপার গাইডেন্স দেওয়া হয় প্রপার এডুকেশন দেওয়া হয় প্রপার ট্রেনিং দেওয়া হয় যে আই এম শিওর যে দে ক্যান বি অ্যান এক্সাম্পল ফর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এবং এরকম এক্সাম্পল ভালো ভালো এক্সাম্পল কিন্তু আছে হাবিব ভাই আপনি প্রবলেমের কথা বলছিলেন আমরা প্রবলেমে কথা কনসার্নগুলো ইস্যুর কথাগুলো আমরা শুনবো এবং টুডে উই আর ভেরি ডিলাইটেড টু হ্যাভ এ প্র্যাকটিশনার উইথ আস Mohammed, if you can kindly tell us, Mr. Abdul Haq Habib, he has mentioned about the percentage of that particular age demography within UK, which consists of about 11 to 12% of the total population. And he also highlighted very rightly
about the importance and also at the same time the vulnerability of this particular age. From your own experience, what sort of concerns or problems these particular age demography, what they face? We know there may be numerous sort of problems, socio-economic, cultural, political, economic, various sort of problems. But from your own experience, what are the most common problems faced by this particular age demography? If you can kindly share that with us. Well, in our kind of experiences, the root issues come from mental health and employment. And from these two issues, a lot of the additional problems start to emerge. So knife crime and substance abuse, issues like this come from a combination of these two. And it's really down to tackling these two issues where we can start to see some progress in tackling these problems. Right. So, Mohammed, you mentioned that it is a complex situation, and you said that this is not just one of incident, this is not just one of issues. There are various issues that can be socio-economic, that can be some family related issue, that can be education related issue, that can be financial issues as well. Particularly for ethnic minorities, what are the common issues that our community, particularly British Bangladeshi community or Bangladeshi community, what they are facing? What are the common issues? Well, the cultural barriers play a big part. You've got to understand that the children and their parents, they come from two sort of different worlds, and they've grown up in different times as well. So there's two different sets of cultures going on. So you know, they've taken on some of the issues that their parents have gone through, and they've got new problems as, you know, British Bangladeshi or British minority young people. It starts to, you know, build up for them. So communication is a big one. Parents being able to speak to their children in a way that is actually helpful and meaningful creates these kind of barriers, and that leads to more issues. So, for example, with the overcrowding within our homes, you know, it creates a kind of barriers between their parents because there's a lot of frustration, there's a lot of tension in the house, and that's on top of that. If we don't know how to communicate, you know, parent to child effectively, that will lead to more issues. So the culture does play a part because they've grown up in the UK, whereas, you know, parents back home, they've grown up with different beliefs, different ideas, and you know, it's a two-way street. Don't get me wrong, it's not just the children who have to be heard, the parents also have to be heard. It's a two-way street. We've got to understand each other. Right. Thank you so much, Mohammed. Habib bhai, Mohammed যে পয়েন্টগুলো বলছিল যে পার্টিকুলারলি বাবা মার সাথে বাচ্চাদের যে একটা কমিউনিকেশন গ্যাপ, এবং এটার পিছনে একটা বড় কারণ হচ্ছে যে তারা কিন্তু দুই জেনারেশনের, তাদের মাইন্ডসেট, ইডিওলজিক্যাল ডিফারেন্সটা কিন্তু কোয়াইট ভিজিবল। তা আপনি কি মনে করেন যে ছেলে মেয়েদের সাথে বাবা মার যদি এভরি নাও অ্যান্ড দেন প্রপার কমিউনিকেশন না হয় তাহলে এই ধরনের প্রবলেম ক্রিয়েট হতে পারে? আর যদি সেটা হয়ে থাকে তাহলে বাবা মা কিভাবে সেটা মিটিগেট করতে পারে, বা ছেলে মেয়েরাও কিভাবে তাদের বাবা মার এই যে ডিফারেন্ট মাইন্ডসেট বা আন্ডারস্ট্যান্ডিংটা কিভাবে তারা অ্যাকোমোডেট করতে পারে ইন এ ভেরি ভেরি রেসপেক্টফুল ওয়ে? Of course. Thank you very much, and thank you, Mohammed. You have raised some very, very important issues, and I just wanted to refer to one of the briefing papers. আমাদের ইয়েতে আপনার পার্লামেন্ট হাউস অফ লর্ডসের একটা ব্রিফিং পেপার ডিসেম্বর 2018 তারা এটা প্রডিউস করছিল। They identify 7 major issues the young people are facing in the UK. And one of those things, as Mohammed highlighted, is overcrowdedness, housing problem, then poverty, doridrota, তারপর unemployment issues, job issues, you see suicide issues, you see mental issues, physical health, mental health. So there are about 7 major issues the House of Lords paper briefing the research found out. It is result publication of a research basically. Now in terms of specifically about communication, কারণ ও যে আমরা যদি as parents, because what I personally think is that having children is the greatest responsibility on earth. আমরা বাচ্চারা কিন্তু voluntary আমরা গেছে আল্লাহ দেন জি, then he give us the responsibility to
look after them, to guide them. You see, so if we fail to do that, then that will be the, the worst thing we can do to our children. So as parents, we must take responsibility, number one. And in terms of responsibility, অনেক সময় দেখা যায় যে আমরা what we do, যে বাচ্চান্তরে আমরা মানে নিজে সময় খুব কম দেই আসলে। আমরা যেটা করি যে আমরা হয়তো তারারে মক্তব্য বা মাদ্রাসাত ফরানে দিলাই যে মেসাবে লুক আফটার করবানে, আমরা তারা টিউশন সেন্টারে দিলাই যে এইখানেও দিলাইলে হেরা তারারে ভালো রেজাল্ট আনিয়া দিব। আমরা তারারে স্কুলও দিলাই যে স্কুলে খালি তারারে পড়ালেখা করাইব। আমরা ইভেন খাওয়া দাওয়াও যদি আমরা চিন্তা করি যে টেক ওয়ে থাকার নিয়ে তারারে দিলাই। ইন আদার ওয়ার্ডস, আমি এজ এ ফাদার, আই এজ এ মাদার, আমি বাচ্চারে কিতা দিয়ার যে ইয়েস আমি তারে কাপড় চোপড় কিনিয়া দিয়ার, আমি তারে খানি হয়তো মাঝে মধ্যে আনিয়া দিয়ার বা খানি আমি রান্না দিয়ার, ইজ ফাইন। বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দিস কান্ট্রি ইজ যে তারার লগে কোয়ালিটি সময় দেওয়া। ওয়ান আই সে কোয়ালিটি সময়, যে তারার লগে সপ্তাহে একদিন বা দিনও আধা ঘন্টা, ইটস নট গুড এনাফ। রেগুলার কমিউনিকেশন অন এ রেগুলার বেসিস, এনাফ সময় তারার লগে দিতে হইব, কোয়ালিটি টাইম। When I say quality time, engaging with them, you see, either আমরা ডাইনিং টেবিল এখানো বয়া বা এখানো বইয়া তারার লগে খোলামেলা আলাপ করা, তারার লগে হাসি ঠাট্টা করা, যে তারার লগে ফান করা, to have fun and enjoyment with your children, also having that relationship, close relationship with your child, so that আপনার বাচ্চা যাতে আপনারে ট্রাস্ট করে, আপনার বাচ্চা যাতে আপনারে রিলাই করে, আপনার বাচ্চা যাতে আপনারে respect করে, because of, not just because of you are a father or a mother, because of your character as well, because of who you are as a person. যদি দেখে যে you are as a person, you are very active, you are a trustworthy person, যে আপনার মাঝে একজন মানুষ হিসাবে যতজনের ভালো জিনিস আছে, they can see everything in you, then they will respect you and they will listen to you, and they will take you as a role model. Absolutely. কিন্তু বাচ্চা যদি দেখে যে মা বাপর কাছে ইস্যুস আছে, মা বাপে তারার মাঝে আপনার সিরিয়াস ইস্যুস আছে, হিউম্যান ইস্যুস সকল আছে, দেন তারা রেসপেক্টটা কিন্তু মা বাপর কাছে থেকে যায়। দেন সেকেন্ড জিনিস একটা, যে তারা প্রোভাইডিং লাভ অ্যান্ড কেয়ার, বাচ্চান্তরে যে তারারে ভালোবাসা দেখানি, তারারে কেয়ার যে আপনি কররা, এটা তারা বুঝতে হইব through your interaction, through your communication. আপনি তারারে যেভাবে মাথায় যেভাবে আপনি তারার লগে কমিউনিকেশন করুন, through all these things they have to feel, they have to see, they have to witness that you love them, you care for them, and আপনি তারার বালাই চান। এগুলা সবটা যদি রাইট এইজও হয় আর রাইটলি যদি তারার লগে কমিউনিকেশন হয়, then they will have love for you, respect for you, number one. Number two, in terms of making them understanding about our faith, about our religion, correctly, about our culture, about being a British citizen, responsibility of a human being, of a person, of an adult, responsibility as a Muslim, is a purpose of life, and things like this. All those things, mother and father, we have to instill in them in the correct way, in the correct manner, in the correct language. Amra Muhammad be jeta koisen, because you are from two different cultures, there is a huge communication gap. এটা ব্রিজ করার জন্য যা যা করতে হবে, কমিউনিকেশন গ্যাপ ওটারে রিডিউস করার লাগি, we have to give them quality time, we have to communicate with them in the correct language, in the correct way. Thank you so much, হাবিব ভাই। হাবিব ভাই, আপনার কাছে বাবা মার রেসপন্সিবিলিটিটা আমরা শুনেছি, আমরা একটা ব্রেকে যাব, ব্রেকের পর ছেলে মেয়েদের কি রেসপন্সিবিলিটি আমরা তা শুনবো। থ্যাংক ইউ সো ভেরি মাচ মোহাম্মদ, ইউ অ্যাজ ওয়েল। We need to go for a quick break. Once we come back, we will speak more in detail about your experience working in the community, particularly with vulnerable young people. সুপ্রিয় দর্শক, আজকে লাইফ ইন ব্রিটেন অনুষ্ঠানে আমরা কথা বলছি সেলিব্রেটিং আওয়ার ইয়াং জেনারেশন, এই পার্টিকুলার টপিকে, এবং আমরা শুনছিলাম বাবা মার কি রেসপন্সিবিলিটি, এই এজ গ্রুপ তারা কি কি ধরনের প্রবলেম ফেস করে, এবং আমরা ফ্যামিলি হিসাবে, কমিউনিটি হিসাবে সবাই একসাথে কিভাবে তাদের সাকসেসটাকে সেলিব্রেট করতে পারি, অলসো দ্য সেম টাইম তাদের যেসব প্রবলেম আছে সেগুলো আমরা কিভাবে রাইটলি অ্যাড্রেস করতে পারি, সো দ্যাট অ্যাজ এ কান্ট্রি Britain can prosper, as a community, British Bangladeshi community or Bangladeshi community can prosper. আমরা যাব একটা বিরতিতে, আমাদের সাথেই থাকবেন।
সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ লাইফ ইন ব্রিটেন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি সেলিব্রেটিং আওয়ার ইয়ুথ, সেলিব্রেটিং আওয়ার ইয়াং জেনারেশন, এই পার্টিকুলার টপিকে। এবং এই টপিকে কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন লন্ডন ট্রেনিং সেন্টারের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব আব্দুল হক হাবিব ভাই, এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন জুম ভিডিও কলের মাধ্যমে। উই আর ট্রাইং টু মেক বেস্ট ইউজ অফ টেকনোলজি ডিউরিং দিস আনপ্রেসিডেন্টেড টাইম অফ করোনা ভাইরাস প্যান্ডেমিক। আমাদের সাথে জুম ভিডিও কলের মাধ্যমে জয়েন করেছে মোহাম্মদ আলমেশাই। হি হ্যাজ বিন heavily involved with younger generation. He has been involved with community since he was 14 years old, and he has been very, very active, particularly working with younger people when it comes to social cohesion, empowerment, understanding their problem, trying to resolve this problem, because he himself, he is only 24 years old as well. So Habib bhai je definition দিয়েছে UNESCO এবং UK ইন্টারন্যাশনাল ন্যাশনাল দুইটাই অনুযায়ী কিন্তু মোহাম্মদ হি হিমসেলফ হি ইজ অলসো এ ভেরি ইয়াং পারসন অ্যাজ ওয়েল। এবং হাবিব ভাই কিন্তু রাইটলি আমাদের আগের সেগমেন্টে আমরা কথা বলছিলাম যে ইয়াং এই যে এইজ ডেমোগ্রাফিটা তারা খুব ভালনারেবল অ্যান্ড অলসো দ্য সেম টাইম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইজ ডেমোগ্রাফি। তারা কী ধরনের প্রবলেম ফেস করে এবং সেই প্রবলেমগুলো আমরা কিভাবে হাইলাইট করতে পারি, কিভাবে আমরা তাদেরকে হেল্প করতে পারি অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ ফ্যামিলি মেম্বার, অ্যাজ এ কমিউনিটি, রিলিজিয়াস অর্গানাইজেশন, আরও সোশ্যাল অর্গানাইজেশন এবং আমাদের মিডিয়া অলসো দ্য সেম টাইম উই ক্যান প্লে এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পিভটাল রোল, তা নিয়ে কিন্তু কথা হচ্ছিল। এবং মোহাম্মদ হি হ্যাজ হাইলাইটেড ভেরি রাইটলি অ্যাবাউট দ্য ইস্যুস, অ্যাবাউট দ্য আন্ডারলাইনিং কনসার্ন দ্যাট ক্যান অ্যাকচুয়ালি ট্রিগার various sort of problems within our community, particularly when it comes to younger age demography. এখানে মোহাম্মদ বলছিল যে বাবা মার সাথে ছেলে মেয়েদের যে একটা কমিউনিকেশন গ্যাপ, এভরিডে ইন্টারাকশনের গ্যাপ, সেইটা কিন্তু দ্যাট ক্যান লিড টু ভেরিয়াস সর্ট অফ প্রবলেমস, স্টার্টিং ফ্রম অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার অ্যান্ড simultaneously getting involved with all sort of evil activities, all sort of terrible bad activities. এবং হাবিব ভাই বলছিল বাবা মার কি রেসপন্সিবিলিটি। আমরা বাবা মার রেসপন্সিবিলিটি শুনেছি, এটা কিন্তু রিলেশনশিপ, রেসপেক্ট ইজ এ টু ওয়ে ট্রাফিক। সো আমরা শুরু করব ছেলে মেয়েদের কী রেসপন্সিবিলিটি। বাবা মার কথাটা তো আমরা শুনলাম, বাবা মার কোয়ালিটি সময় দেওয়া উচিত, ছেলে মেয়েদের সাথে এফিশিয়েন্টলি কমিউনিকেট করার দরকার, তাদেরকে সবসময় ইম্পর্টেন্স দেওয়ার দরকার আছে, কিন্তু ছেলে মেয়েদেরও কিন্তু উচিত বাবা মাকে রেসপেক্ট করা এবং প্র্যাকটিক্যালি হোয়াট দে ক্যান ডু টু ব্রিজ দ্য এজ or generation gap, what they need to do in order to understand the mindset, emotion and love, tender and care of their parents as well. তো আমি প্রথমে হাবিব ভাইয়ের কাছে চলে যাব। হাবিব, আপনি যদি বলতেন ছেলে মেয়েদের রেসপন্সিবিলিটিটা কি, বাবা মার এই যে মোহাম্মদ বলেছে যে একটা এজ গ্যাপ আছে, কমিউনিকেশনের গ্যাপ আছে, জেনারেশন গ্যাপ আছে, ছেলে মেয়েদের কি রেসপন্সিবিলিটি, ছেলে মেয়েরা কি করতে পারে? Now, of course, ছেলে মেয়েদের তো হিউজ রেসপন্সিবিলিটি আছে, বিশেষ করে ই এইজর। অ্যান্ড ইন টার্মস অফ এগেইন ইফ উই টক অ্যাবাউট কমিউনিকেশন, যত বেশি মা বাপে বাচ্চাদের লগে কমিউনিকেশন করবা আর বাচ্চাদের মা বাপের লগে যত বেশি কমিউনিকেশন করবা, মাত বা বিশেষ করে but various issues, they will understand each other and they will help each other more. And what I have seen, my experience is that আমরা বাচ্চারা কিন্তু তারা মা বাপরে হিউজ রেসপেক্ট করে, তারা হিউজ তারারে সময় দেয়। যেমন ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকলে তারা ডাক্তারও লইয়া যায় বা আপনার সিটি লেখা থাকি লাগাইয়া অফিসিয়াল অনেক কামও কিন্তু আমরা বাচ্চাতে ফ্যামিলিরে লুক আফটার করে। অ্যান্ড অফকোর্স ইসলামিকলি হয় যে মা বাপর লাগি যে দোয়া করা বা তারা রেসপেক্ট করা, ইটস পার্ট অফ আওয়ার ইমান এজ ওয়েল। Therefore, actually, responsibility is a two-way traffic, definitely. But I, as a parent, I think ma bapor responsibility aro onek beshi bachintor lagi, because they are our responsibility, and we must provide them love and care without any condition whatsoever. Unconditional love. তারা লাগি থাকতে হইব, এন্ড তারা লাগে যে আমরা ভালোবাসা, তারা লাগে যে একটা আমরা লাভ এন্ড দ্য কেয়ার দ্যাট উই হ্যাভ, ইট হ্যাজ টু বি সিন ইন টার্মস অফ আস। আমি একজন বাপ হিসাবে যদি ইফ আই হ্যাভ ব্যাড হ্যাবিটস, ইফ আই হ্যাভ
ব্যাড ক্যারেক্টার, দেন বাচ্চাদের কিন্তু এটা ফলো করব। আমি যদি স্মোক করি ফর এক্সাম্পল, there is a likelihood that আমার বাচ্চা স্মোক করতে পারে। আমি যদি ড্রিঙ্ক করি, there is a likelihood আমার বাচ্চা ড্রিঙ্ক করতে পারে। আমি যদি মানুষের লগে খুব বেশি বেইমানি করি বা মানুষের গালিগালাজ করি বা মানুষের লগে দুর্ব্যবহার করি বা মানুষের বদনাম করি, তার সামনে অন্য মানুষের বিষ করি, তাইলে বাচ্চাতে কিন্তু এগুলো আমার কাছ থেকে শিখব। Therefore, আমরা মা বাপ যারা আছি, we have the greatest responsibility on us to be role models in front of our children. This is very, very important. আমরা কিন্তু অনেক সময় মনে করি যে বাচ্চা বড় হয়ে গেলে তারা আমরারেও খালি রেসপেক্ট করতো, খালি তারা আমরারেও যে আপনার জিহুজুর হইতো। আসলে this is a very cultural thing. Of course, they have to respect us. They should, but I have to respect them as well. জি, it's a two-way traffic. And আমি as a father, as a mother, যত বালা হইতাম পারমু তারা গেছে, তারা আমার গেছে এই বালা জিনিসগুলো শিখব। এরপরে তারা যে সময় মা বাপ হইব, তারা যে সময় বাড়া যাইব, অন্য মানুষের লগে ডিলিং করব, they will follow these things in the outside world as well. Thank you very much. বাসায় যেটা শিখবে বাইরে তারা সেটা রিফ্লেক্ট করার চেষ্টা করবে। থ্যাংক ইউ। আমাদের অনেক ফোন কল ওয়েট করছে হাবিব ভাই, আমরা দুই একটা ফোন কল নিয়ে নিই। কলার আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি। আমি শাহাবুদ্দিন রিশমা থেকে বলছি। আপনাদের প্রোগ্রামটা দেখে খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ। আমি অতটুকু বলতে চাই আপনাদেরকে যে মানে আপনারা যেরকম কোঅর্ডিনেট করছেন প্রোগ্রামটা, এরকম মানে আরো লম্বা সময় দিয়ে প্রোগ্রাম করা আপনাদের মানে একটা ডিউটি আছে, আমাদের সবাই এটা ডিউটি। জি, এরকম প্রোগ্রাম করলে আমাদের ছেলেমেয়েরাও শিখবে, আর আমাদের যে একটা দায়িত্ব আছে প্যারেন্টসদের। জি, আমরা তো দুই নৌকা পা দিয়ে রাখছি, না বাঙালি না ইংলিশ, নাম্বার ওয়ান। নাম্বার টু, মানে আমরা ছেলেমেয়েদের সাথে ম্যাক্সিমাম সময় ইংরেজি ভাষায় কথা বলি। এটাই আমাদের ভুল, প্যারেন্টসের ভুল, এটা আমাদের মা বাবার দোষ এটা। আর অনেক ফ্যামিলি আছে ছোটবেলার থেকে ঠিক মতোই বাংলা শিখাইয়া আনে, আমাদের ইসলামিক শিক্ষা দেয়, আপনার পার্সেন্টেজ কম আমরা, কিন্তু মানে আমাদের যে ডিউটি আমরা অনেক সময় ভুলে যাই। এটার জন্য আপনাদেরকে ফোন করে আমি অংশ নিলাম আপনাদের সাথে। অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। হাবিব সাহেবকে স্যালিউট করি। থ্যাংক ইউ। উনি তো অনেক কিছুই করেন। পাভেল ভাই, থ্যাংক ইউ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট কলার। কলার আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্ন করুন। ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আমি শফিকুল আলম বানলি থেকে। আমি শফিকুল ভাই, থ্যাংক ইউ সো মাচ। You are a passionate follower of NTV. You are a passionate follower of all the talk shows of NTV. So I really appreciate শফিকুল ভাই। আজকে আমাদের টপিক কিন্তু celebrating our young generation. শফিকুল ভাই, আপনি একজন ভার্সাটাইল ক্যারেক্টার। আমি কেন বলি, আপনি বাংলাদেশের রাজনীতি নিয়ে আপনার প্রশ্ন আছে, কমেন্ট আছে, ইউকে রাজনীতি নিয়ে আপনার প্রশ্ন আছে, কমেন্ট আছে, আমাদের টপিকে অন্য যে কোনো অনুষ্ঠানে আপনার কমেন্ট আছে। তো এইরকম ভার্সাটাইল, অনেক নলেজেবল না হলে কিন্তু সেটা সম্ভব না। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ শফিকুল ভাই, আপনি কল করার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। হাবিব ভাই, জি, আপনি অনেক ইম্পর্টেন্ট কিছু ইস্যুর কথা বলছিলেন। হাউস অফ লর্ডসের যে একটা পাবলিকেশন ডিসেম্বরে এসেছে, এখানে কিন্তু এমপ্লয়মেন্টের কথা হাইলাইট করা হয়েছে। এইখানে এই এজ ডেমোগ্রাফি কিন্তু একটা সিগনিফিক্যান্ট পোর্শন কিন্তু আনএমপ্লয়েড। তারা কিভাবে নিজেদেরকে এমপ্লয়েবল করতে পারে, কি করলে নিজেদেরকে এমপ্লয়েবল করতে পারে, আপনি যদি খুব সংক্ষেপে আমার দর্শকদের উদ্দেশ্যে বলেন। অফকোর্স, থ্যাংক ইউ ভেরি মাচ আদনান ভাই। এখানে তারা যে জব অ্যান্ড আনএমপ্লয়মেন্ট ইস্যুটা কিন্তু নাম্বার ওয়ান হাইলাইট করছে। দিস ইজ এন ইস্যু। কারণ আর এদেশেও যে আমি শুরু করেছিলাম একটা ক্যাটেগরিও আছে, এটার হয় নিট গ্রুপ, NEET, নিট গ্রুপ। এটার আপনার সম্পূর্ণ জিনিসটা হইল কি যে নট ইন এডুকেশন, এমপ্লয়মেন্ট ও ট্রেনিং। এটা একটা গভর্নমেন্টের একটা ডেফিনেশন, একটা ক্যাটেগরি। ওই এজ গ্রুপের অনেক বাচ্চাই কিন্তু ও নিট গ্রুপের আন্ডারে পড়ে। কি করতে পারে ওনারা? ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, একজন মানুষ যদি বিটুইন দ্য এজ অফ 16 and 24 হে কোনো এডুকেশনও নাই, হে কোনো কামও নাই, এমপ্লয়মেন্টও নাই, কোনো ধরনের ট্রেনিংও করে না,
যদি এদের কুচ্ছু জিনিস করে না তে হে করে আর কিতা থ্যাংক ইউ দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ লাইফ ইন ব্রিটেন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি সেলিব্রেটিং আওয়ার ইয়থ এই পার্টিকুলার টপিকে, সেলিব্রেটিং আওয়ার ইয়াং জেনারেশন, এবং ইয়াং জেনারেশন কি প্রবলেম ফেস করে, আমরা অ্যাজ এ কমিউনিটি আমরা তাদেরকে কি করতে পারি। অলসো দ্য সেম টাইম আজকে শুধু প্রবলেম নিয়ে কথা না, তাদের অনেক অ্যাচিভমেন্ট আছে, তাদের পটেনশিয়াল, তাদের ক্যালিবার অনেক হাই, আমরা কিন্তু সেইগুলো হাইলাইট করার চেষ্টা করছি। হাবিব ভাই, আমরা বলছিলাম যে এই পার্টিকুলার এজ ডেমোগ্রাফির একটা সিগনিফিক্যান্ট পোর্শন কিন্তু আপনার আনএমপ্লয়েড, এবং আমরা যদি এই 15 থেকে 24 বছর বয়সের সাথে অন্যান্য এজ ডেমোগ্রাফিটাতে তুলনা করি, সবচেয়ে বেশি আনএমপ্লয়েডের রেটটা কিন্তু এখানে বেশি, এবং এটা কিন্তু গভর্নমেন্টের ওন পাবলিকেশন কিন্তু এটা হাইলাইট করেছে। আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে এই অবস্থায় তারা কিভাবে নিজেদেরকে এমপ্লয়েবল করতে পারে, কি করলে, কি প্র্যাকটিক্যাল স্টেপ নিলে তারা নিজেদেরকে এমপ্লয়েবল করতে পারে এবং এই পার্সেন্টেজ থেকে তারা বেরিয়ে আসতে পারে, সো দ্যাট দে ক্যান হেল্প দেমসেলফ, হেল্প দেয়ার ফ্যামিলি, হেল্প দেয়ার কমিউনিটি। অফকোর্স, থ্যাংক ইউ ভেরি মাচ। এগেইন ও যে আমরা যারা আনএমপ্লয়েড আছেন বা জিসিসি করার বাদে হয়তো কলেজও যাইতে না, খামও যাইতে গে, বা নিট গ্রুপও আছেন যারা নট ইন এমপ্লয়মেন্ট এডুকেশন ট্রেনিং কুচ্ছ করে না, তারা লাগিয়ে দেশ আসলে প্রচুর অপরচুনিটি গভর্নমেন্টের আছে। সো ফর এক্সাম্পল অ্যাপ্রেন্টিসশিপ, আমরা জানি অ্যাপ্রেন্টিসশিপ নামে একটা প্রোগ্রাম গভর্নমেন্টে করছে। ইভেন কারেন্ট গভর্নমেন্টও কিন্তু এটারে খুব বেশি ফোর্সফুলি তারা এটারে প্রোগ্রেস করে আস্থা দেশও, যাতে ইয়াং মানুষ হল তারা যদি কোনো কোয়ালিফিকেশন নাও থাকে তাহলে তারা অ্যাপ্রেন্টিস প্রোগ্রামও গিয়া দে ক্যান গো ইনটু এমপ্লয়মেন্ট। এর বাদে আপনার ইন টার্মস অফ মেনি আদার ফিল্ডস তারা এমপ্লয়মেন্টের লাগে তার ট্রেনিং, যে কোনো ধরনের ট্রেনিং তারা যদি করতেছেন ফ্রি ট্রেনিং তারা করতে পারবা। দেয়ারফর এই দেশের গভর্নমেন্টে আসলে এই গ্রুপের মানুষের লাগে সব ধরনের সাপোর্ট রাখছে। অল উই নিড টু ডু এজ প্যারেন্টস ফর এক্সাম্পল, তারারে হেল্প করা, তারার লগে মাতা যে তারার ইস্যু কিতা এন্ড হাউ we as parents can help them to get into education, employment or training. Thank you. হাবিব ভাই, বাবা মার কথা হলো, এইখানে রিলিজিয়াস ইনস্টিটিউশনগুলো, রিলিজিয়াস অর্গানাইজেশনগুলো কিন্তু একটা বড় রোল প্লে করতে পারে। আপনি কি মনে করেন এই ব্যাপারে? What is your comment? What do you make of it? I think it's a very important area, কারণ এদেশে আমরা যদি দেখি যে ওভার 2000, আমি যতটুকু জানি 2000-এর উপরে মসজিদ হল আছে, মক্তব হল আছে, আমরা কয়েকশো মাদ্রাসা হল আছে। বিশেষ করে ও যে জুম্মার সময় থাউজেন্ডস অফ ইয়াং মানুষ ফরেন কিন্তু তখন মসজিদও যান, তখন কিন্তু ইটস এ গ্রেট অপরচুনিটি ও যে মসজিদও যে লেকচার দেওয়া হয়, ওয়াজ নসিহত করা হয়, বিশেষ করে ইয়াং বাচ্চান্তরে ছেলেমেয়ের তারারে সামনে রেখা যদি তারা এদেশও এজ এ ব্রিটিশ সিটিজেন, এজ এ মুসলিম, এজ এ ব্রিটিশ বাংলাদেশি মুসলিম, তারা কি তার রেসপন্সিবিলিটি according to our Islamic values as a Muslim, ওগুলা যদি হাইলাইট করা হয় তার রেসপন্সিবিলিটিটা কিতা, তাইলে কিন্তু ইংলিশে যদি তারা রাখা হয়, অন্য সময় লেকচার খুতবা কিন্তু বাংলায় দেওয়া হয়, এখানে হাজার হাজার ইয়াং ছেলেমেয়েরা আছে তারা কিন্তু এটা বুঝেন না। সুতরাং মসজিদ ওখল থাকি বিশেষ জুম্মার খুতবাগুলা যদি ইংরেজিতে করা হয় আর ও দেশের রেলিভেন্ট ইস্যু, বিশেষ করে ইয়াং জেনারেশন রিলেটেড ইস্যু যেগুলা, ওগুলা যদি হাইলাইট করা হয় আর তারা হয় যে এজ এ মুসলিম ইউ শুড বি ডুইং দিস বিকজ দিস ইজ দ্য পারপাস অফ ইয়োর লাইফ, দিস ইজ দ্য পারপাস of you being in this world to serve other people, and by serving other people you are making your God Allah subhanahu wa ta'ala happy. Thank you. Then from that context tara kintu motivated will be encouraged to contribute positively in this country. Thank and you. To contribute positively in this country means that you are being a good British Muslim contributing for the betterment of this country. Thank you so much. Mohammed, what role the community organization or community should play to address the concern that the young generation they face in the UK? What is your comment on it? So I thought the topic of employment is particularly important because that is it's always been an issue and it's gotten worse now because of COVID-19. Now the community has, especially community organizations like Leaders in Community, the organization I work for, we have a slightly different approach. So I know Habib Bhai mentioned apprenticeships and other avenues that young people can take, but organizations like, we offer something like
a program we have called Be Leaders, where there's training opportunities with actual employers. So we have Barclays, Westfield, UBS, Tower Hamlets Council, and they all work with us and with the young people to teach them the skills they'll actually need in work. So Right. we've talked to them all the key skills, and Thank these you. kind of programs within the community are what will help kind of solve these employment issues. Thank you. Um, Thank you so and- much, Mohammed. Thank you. Mohammed, Sorry, sure. I just wanted to touch on just the religious aspect as well, because I think it is a collaborative effort. No one part of our community can solve the whole issue. It has to be the parents, community charities, and the religious Thank you. institutions all work together. Thank you. Thank you so very much. Thank you so much, Mohammed, for joining us today. Habib bhai, thank you so very much. সুপ্রিয় দর্শক, আজকে লাইফ ইন ব্রিটেন অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম সেলিব্রেটিং আওয়ার ইয়াং জেনারেশন কি প্রবলেম ফেস করে তা নিয়ে আমরা কথা হচ্ছিল। বাবা মার কি রেসপন্সিবিলিটি, কমিউনিটির কি রেসপন্সিবিলিটি তা নিয়ে মোহাম্মদ কথা বলছিল, হাবিব ভাই বলছিল রিলিজিয়াস অর্গানাইজেশনগুলো কি রোল প্লে করতে পারে। ওয়ান্স এগেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালনারেবল একটা এজ গ্রুপ। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ডস, কমিউনিটি, রিলিজিয়াস অর্গানাইজেশন, মিডিয়া অর্গানাইজেশন, প্যারেন্টস, তাহলে কিন্তু এই এজ ডেমোগ্রাফি তারা যেসব প্রবলেম ফেস করে, সেটা ইকোনমিক হোক, ফ্যামিলি রিলেটেড হোক, এডুকেশন রিলেটেড হোক, ভেরিয়াস আদার সোশিও ইকোনমিক রিলেটেড ইস্যু হোক, তারা কিন্তু দে ক্যান বি অ্যান অ্যাসেট ফর দেয়ার ফ্যামিলি, ফর দিস কান্ট্রি অ্যান্ড ফর দ্য কমিউনিটি। এবং তাদের ভালোর জন্য আমরা সম্মিলিত একটা প্রচেষ্টা আমাদের দরকার আছে, আমাদের একটা কমন রেসপন্সিবিলিটি আছে, এবং আমরা আশা করব এই অনুষ্ঠানের পরে আপনারা আপনাদের জায়গা থেকে সেই রেসপন্সিবিলিটি পালন করার চেষ্টা করবেন। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার।